আসসালামু আলাইকুম বন্ধুরা, এসো টুনস টিভির সাথে ইসলাম শিখি। আমাদের সঙ্গী হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো। শেয়ারের মাধ্যমে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। মা মা ওঠো, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, আমার প্রচন্ড ভয় করছে। মা মা। হ্যাঁ বাবা, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। আমি তোমার বাবাকে ডাকছি। আলিমের বাবা, এই আলিমের বাবা, ওঠো। বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এতে তো মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। কি বলো বাবা, বন্যা হলে আমাদের কি হবে? আমরা কিভাবে বাঁচবো, কি খাবো? আমরা তো পানিতে ডুবে যাব। তুমি ভয় পেও না বাবা, আল্লাহ ঠিকই কোনো না কোনো একটা উপায় বের করে দেবে। ভাবি বাসায় আছেন? জি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসুন ভাবি, কি মনে করে এই অবস্থায় আমাদের বাসায়? অনেক বড় বিপদে পড়ে আসতে হলো ভাবি। কাল রাত থেকে আমেনা না খেয়ে আছে, সারা গ্রাম পানিতে ভেসে গেছে, বৃষ্টিও থামছে না, যার কারণে আমেনার বাবা কাজে যেতে পারছে না, রান্না করার মতো ঘরে কিছুই নেই। আমাদেরও একই অবস্থা ভাবি, এভাবে আর কিছুদিন গেলে আমাদের না খেয়ে মরতে হবে। মা আমেনা, তুমি বিছানায় উঠে বসো, অবশিষ্ট কিছু খাবার আছে, আমি তোমাকে এনে দিচ্ছি। এই নাও মা। ভাবি, আপনিও আমেনার সাথে খাবারটুকু খেয়ে নেন, বাসায় গিয়ে তো আর রান্না করতে পারবেন না। শুক্রিয়া ভাবি, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আজ তাহলে আমরা আসি। এভাবে বলবেন না ভাবি, এটা তো আমাদের কর্তব্য। এই বিপদের সময় আমরা একে অপরের পাশে না থাকলে কিভাবে হয়? মা আমেনা, তোমার ক্ষুধা পেলে তুমি আমাদের বাসায় চলে এসো। ঠিক আছে আন্টি, আপনি আলিম সহ আমাদের বাসায় আসবেন। এরপর আমেনা ও তার মা বাসায় চলে যায়। দিন পেরিয়ে রাত হয়, সারা রাত এভাবে বৃষ্টি হতে থাকে। সকাল হলে দেখা যায় গ্রামটি পানিতে ডুবে গেছে। গ্রামের বেশ কিছু মানুষ ঘরের চালায় আশ্রয় নেয়। গরু, ছাগল এবং কিছু মানুষ পানিতে ভেসে থাকে। আসসালামু আলাইকুম ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, এ কি অবস্থা হয়ে গেল আমাদের গ্রামের? জি ভাইজান, এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি, কি করব বুঝতে পারছি না। গ্রামের অনেক মানুষ পানিতে পড়ে রয়েছে। ঠিক বলেছেন ভাইজান, এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমাদের শীঘ্রই কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায় সেটাই ভাবছি। ভাইজান চলুন, আমরা একটা কাজ করি। ওই দিকটাতে একটি কলা বাগান রয়েছে, আমরা বরং কলা গাছ দিয়ে একটি ভেলা তৈরি করি। ঠিক বলেছেন ভাইজান, এটা দিয়ে আমরা সবাই উপকৃত হব। চলুন তাহলে যাওয়া যাক। এরপর তারা দুজন মিলে কলা গাছ কেটে ভেলা বানাতে শুরু করে। তারা একটি বড় ভেলা বানিয়ে ফেলে এবং গ্রামে নিয়ে আসে। গ্রামের পানিতে পড়ে থাকা লোকগুলোকে এক এক করে উঠিয়ে নেয়। আল্লাহ তোমাদের মঙ্গল করুক বাবা, তোমাদের আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা। বাবা, তুমি কি আজকের নিউজ দেখেছো? না মা, নিউজ দেখার সময় হয়নি। তোমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোমার আম্মু এবং আমাকে দেখাশোনা করতে হচ্ছে। বাবা, আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলো বন্যায় ডুবে গিয়েছে, আমাদের শীঘ্রই তাদের জন্য কিছু করতে হবে। তাই নাকি মা? এটা তো বড় দুশ্চিন্তার বিষয়। আমি এক্ষুনি আসছি বাসায়। এরপর আয়েশা, মিশকাত, রোজা তারা তাদের বন্ধুদের কাছে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কি শুনেছো? বন্যায় আমাদের পার্শ্ববর্তী গ্রামগুলো সম্পূর্ণ ডুবে গিয়েছে। এই মুহূর্তে তাদের আমাদের সাহায্য প্রয়োজন, তাই আমাদের সকলের উচিত তাদের সাহায্য করা। তোমরা কি বলো?
আমরা কেন তাদের সাহায্য করতে যাব? তারা তো আমাদের গ্রামের কেউ না, আর তাদের সাহায্য করে আমাদের কি লাভ? আমরা কেউ কোথাও যাব না, আমরা এখন খেলবো। তুমি চলে যাবে এখান থেকে, যাও। শোনো বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের বিপদে সাহায্য করবে, আল্লাহ তাআলা আখিরাতে তার একটি কঠিন বিপদ দূর করে দেবে। শুধু তাই নয়, দুনিয়াতে যারা বিপদগ্রস্ত মানুষের সাহায্যে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলা তার কাছাকাছি ফেরেশতাদের সাথে হিসাব করে মানুষ সম্পর্কে আলোচনা করবেন, আর তাদের দুনিয়া ও পরকালের কল্যাণে নিয়োজিত থাকবে। আয়েশা, আমরা এতক্ষণ জানতাম না, আমাদের ক্ষমা করে দাও, আমরা না জেনে এসব বলেছি। চলো আয়েশা, আমরা বন্যার্তদের বিপদে এগিয়ে যাব। তারা এখন বিপদে পড়েছে, আর আমাদের উচিত তাদের সাহায্য করা। ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। চলো তাহলে। তারা সব বন্ধু ও ছাত্ররা মিলে বন্যার্তদের জন্য টাকা সংগ্রহ করতে যায়। অন্যদিকে আয়েশার বাবা তার বন্ধুদের সাথে ত্রাণ সংগ্রহ করতে থাকে, যেমন পানি, জিরা, মুড়ি, গুড় ইত্যাদি। বন্ধু রফিক, তুমি এখনই একটি ট্রাক ড্রাইভারকে ফোন দাও। যত দ্রুত সম্ভব এইসব ট্রাকে করে আমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ট্রাক চলে আসলে আয়েশার বাবা ও তার বন্ধুরা সবাই মিলে ট্রাকে ত্রাণগুলো উঠিয়ে নেয় এবং গ্রামটিতে যায়। রোজা, মিশকাত, আয়েশা ও তার বাবা বন্ধুরা সবাই মিলে নৌকায় করে ত্রাণগুলো বিতরণ করে। বন্ধু রফিক, তুমি কি একটা বিষয় চিন্তা করেছো? না বন্ধু, কি চিন্তা করেছো তুমি? গ্রামটি সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। এই মানুষগুলো কিভাবে থাকবে সেটাই চিন্তা করছি। যদি তাদের থাকার একটা ব্যবস্থা করতে পারতাম। একদম ঠিক বলেছ বন্ধু, এই অসহায় মানুষগুলো এই অবস্থায় কিভাবে থাকবে? আমরা একটা কাজ করতে পারি। গ্রামের ওই দিকটায় একটি ঘন জঙ্গল রয়েছে, সেখান থেকে গাছ কেটে কাঠের বাসা তৈরি করলে কেমন হয়? খুব সুন্দর আইডিয়া বলেছ বন্ধু। তুমি এক্ষুনি একজন কাঠুরেকে আনার ব্যবস্থা করো। এরপর সেখানে একজন কাঠুরে আসে এবং নৌকায় করে ঘন জঙ্গলটিতে গিয়ে গাছ কেটে ঘর বানাতে শুরু করে। এভাবে কাঠুরে বেশ কয়েকটি ঘর বানিয়ে ফেলে এবং সেগুলো পানিতে ভাসতে থাকে। বাবা, এই ঘরগুলো দিয়ে কি করবে? এই ঘরগুলোর মাঝে ওই যে দেখছো, অনেক অসহায় মানুষ চালাতে বসে রয়েছে, তারা থাকবে মা। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে বাবা। গ্রামের সকল মানুষ ঘরগুলো দেখে অনেক খুশি হয়। তুমি কেডা বাবা? তুমি আমাদের জন্য অনেক কিছু করলে। এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। এই গ্রামবাসী তোমাকে মনে রাখবে বাবা। এভাবে বলবেন না চাচা, এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন এবং আমার মা অনেক অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের হক্কলের কাছ থেকে দোয়া রইল বাবা। আল্লাহ তাআলা যেন তোমার মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আমিন। আয়েশা, রোজা, মিশকাত ও তার বাবা ঘরগুলোতে এক এক করে গ্রামের সকলকে উঠিয়ে নেয়। এরপর তারা সবাই বাসায় ফিরে আসে এবং বাসায় এসে আয়েশার বাবা দেখতে পায় তার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন।